আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে। তো গুগল ট্যাগ ম্যানেজার মূলত কি জিনিস এবং এটা আপনার কি কাজে লাগতে পারে, অর্থাৎ মূলত কারা গুগল ট্যাগ ম্যানেজার শিখবে এবং এটার যে এই টুলসটা মূলত কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো। তো তার জন্য চলুন আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তো আপনারা আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার বোঝার আগে আমরা ছোট্ট একটা ইমেজ দেখি বা একটা চার্ট দেখি। এখানে দেখুন, গুগল ট্যাগ ম্যানেজার শুরু করার আগে আমাদের প্রথমে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে সেখানে থাকবে কন্টেইনার। এই গুগল ট্যাগ ম্যানেজার আন্ডারে প্রত্যেকটা যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কি কি ট্র্যাক করতে পারি, এটা একটা ট্র্যাকিং সফটওয়্যার। সো সেই হিসাবে আমরা ওয়েবসাইট, অ্যাপ বা কোনো একটা প্রপার্টি, ধরুন যে কোনো প্রপার্টি হতে পারে, সেগুলো আমরা ট্র্যাক করতে পারবো। তো এটার জন্য আমাদেরকে মেইনলি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আলাদা আলাদা প্রপার্টির জন্য আলাদা আলাদা আমাদেরকে একটা কন্টেইনার তৈরি করতে হবে। তো এই কারণে ধরুন আমি একটা ওয়েবসাইট ট্র্যাক করব, তো সেটাকে আমরা একটি কন্টেইনার বলতে পারি। এছাড়া কন্টেইনারের আন্ডারে থাকে মূলত বা বেসিক্যালি যে জিনিসটা খুবই জরুরি সেটা হলো তিনটা জিনিস: ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল। তো আমরা প্র্যাকটিক্যালি এখন সেটা দেখবো। চলুন এখানে আমরা যাই। তো আমি নিউ ট্যাবে ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে যাচ্ছি। আমি আরেকটু বিস্তারিত কথা বলি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ধরুন আমি আমার ওয়েবসাইটে গেলাম। এখানে দেখুন, এই যে আমি একটা ভিজিটর হিসেবে আমার ওয়েবসাইটে আসলাম, আমি যে স্ক্রল করলাম, এটা আমরা কেটে দিই। এরপরে আমরা হয়তো বা এখান থেকে এই পোস্টটা আমরা দেখলাম, আমরা এখানে ক্লিক করে এই পোস্টটা পড়া শুরু করলাম। তো এই যে আমি একটা ভিজিটর হিসেবে এই ওয়েবসাইটে আসলাম এবং আমি যে এখানে সময় দিচ্ছি বা আমি ইন্টারেস্টেড আছি বলেই তো আমি এখানে সময় দিচ্ছি, তাই না? তো এখানে আমরা যদি আরো আহ, কি বলবো, আমরা যদি একটা কাস্টমার এরকম থাকে, তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, বা আমরা যদি জানতে চাই যে কারা আসলে কোন পেজে সময় দিচ্ছে এবং কোথায় তারা বেশি এনগেজড হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তীতে মার্কেটিং করতে অনেক সুবিধা হবে। কিরকম? ধরুন আহ, আমাদের কোনো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা চাচ্ছি আমরা প্রমোশন করব ফেসবুকের মাধ্যমে। তো তাহলে যারা আমার নির্দিষ্ট প্রোডাক্ট পেজে ভিজিট করেছে, তাদেরকে আমরা তো ইজিলি ট্র্যাক করতে পারবো এবং তাদেরকে আমরা একটা দেখাতে পারবো। তাহলে আর কি টার্গেট হয়ে গেল এবং এটা আমাদের ফিউচারে কাজে লাগবে। অর্থাৎ তাদের থেকে আমাদের রিটার্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ ট্র্যাক করার জন্য। তো এটার জন্য গুগল ট্যাগ ম্যানেজার প্রয়োজন এবং এটা কিভাবে ট্র্যাক করে, এটার প্রসেসটা কি, ধীরে ধীরে আমরা সব জানবো। তো আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র শুরু করতে চাই গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং এর বেসিক বিষয়গুলো জানবো। পরবর্তীতে আমরা ধীরে ধীরে আরো অন্যান্য ইম্পর্টেন্ট বিষয়গুলো জানবো। তো তো এটা আমরা কেটে দিই। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার আছি। তো tagmanager.google.com এখানে যখন আমরা আসবো, এখানে আমরা এরকম একটা স্পেস দেখতে পারবো। আপনার হয়তো বা সম্পূর্ণ ফাঁকা থাকবে যদি আপনি একেবারেই নতুন হন। আমার আগে থেকে একটা কন্টেনার আছে, এই জন্য আমার জাস্ট কন্টেনার নামটা এখানে শো করতেছে। তো যাই হোক, তো প্রথমেই আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সিম্পলি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি দেখাই, এখানে আপনার জাস্ট অ্যাকাউন্টের নাম দিবেন। যেরকম আমি একটা অ্যাকাউন্ট করেছি, সেটার নাম আছে। কান্ট্রিটা দিবেন, এটা খুব একটা ম্যাটার করে না, তারপরেও আপনি যেই কান্ট্রিতে আছেন সেটা দিবেন। আমাদের ক্ষেত্রে বাংলাদেশ হবে। এরপরে কন্টেইনার সেট আপ, যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলছি কোনো একটা কন্টেইনার সেট আপ করার জন্য। অ্যান্ড কন্টেইনারটা কি? আমরা যেটা যেই প্রপার্টি অর্থাৎ আমাদের ওয়েবসাইট হতে পারে বা অ্যাপ হতে পারে বা সার্ভার হতে পারে, যেগুলো আমরা ট্র্যাক করতে চাই। তো এই ট্র্যাক করার জন্য আমাদের একটা আহ, সবগুলোই আলাদা আলাদা প্রপার্টি। তো যেহেতু আমরা একটা ট্র্যাক করব, এখানে আমাদের ধরুন আমরা ওয়েবসাইটে ট্র্যাক করব। তো আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব এবং ওয়েব সিলেক্ট করব। তো এই যে সিলেক্ট করলাম, ওয়েবের আন্ডারে মানে ওয়েবের জন্য আরেকটা আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখানে অ্যাকাউন্টের আন্ডারে আরেকটা আপনি মাইক্রো বা ছোট অ্যাকাউন্ট হতে বলতে পারেন, যেটা আপনার ওয়েবসাইট ট্র্যাকের জন্য তৈরি হবে। তো এটাকেই কন্টেইনার বলে।
এরপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখাই। তো ধরুন, হ্যাঁ, আমি অ্যাকাউন্টের নাম আশিকুর রহমানই দিলাম। এরপরে কান্ট্রি বাংলাদেশ দিই। এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে কন্টেইনার নেম, কন্টেইনার নেমে আমি যেটা বললাম একটু আগে, তা ধরুন আমি আমার ওয়েবসাইটটাই দিব। তবে যেহেতু আমার একটা আছে এই নামে, তা আমি সিম্পলি ashik.com দিয়ে দিই। এটা আপনার খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার রিয়েল ওয়েবসাইট যখন যদি থাকে, বা আপনি যখন রিয়েল ওয়েবসাইট ট্র্যাক করবেন, তখন খুব ওই অ্যাড্রেসটা দিলে বেটার হবে আপনাকে, আপনার পরবর্তীতে বুঝতে। তো এখানে আমি ওয়েবে ক্লিক করি, যেহেতু এটা একটা ওয়েবসাইট হলো। তো আমি ওয়েবে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করব। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু লেখা আসবে। তো এটা আমরা জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে ইয়েস দিয়ে দেবো। এরপরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে প্রথমেই আপনার একটা ট্র্যাকিং কোড ওপেন হবে। দেখুন, এখানে একটা ট্র্যাকিং কোড আসছে। যে কোডটা আপনাকে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে পেস্ট করতে হবে। তো আমরা এটা কেটে দিই, আমরা পরে আবার পাবো। আমি বাকি কত জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে এখানে ক্লিক করলে আপনি পাবেন, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে গেল ওভারভিউ, এখানে আপনার ড্যাশবোর্ড। এখানে আপনি কোনো ট্যাগ যদি ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে চান, জাস্ট ক্লিক করে ডিরেক্টলি ইনস্ট্যান্ট ক্রিয়েট করা শুরু করতে পারবেন। বা কোনো কিছু যদি আপনি এডিট করেন বা মডিফাই করেন, সেটার ইনফরমেশন এখানে আসবে। এবং ভার্সন, আপনি যখন ট্যাগ ম্যানেজারে কোনো কিছু কোনো কাজ করবেন, ধরুন আপনি একটা ট্যাগ বানালেন। ট্যাগ কি আমি একটু একটু পরে বলছি, তারপর আমি একটু মনে রাখেন। ট্যাগস বানালেন। তো ট্যাগ যখন বানিয়েছেন তখন একটা চেঞ্জ হলো, আপনার এই ট্যাগ ট্যাগ ম্যানেজারে একটা চেঞ্জ আসলো। তো ওই চেঞ্জটা যখন আপনি পাবলিশ করবেন, অর্থাৎ ওটা একটা ভার্সন আকারে পাবলিশ হয়, আপনি সাবমিট দিবেন, তখন এটা ভার্সন আকারে পাবলিশ হয়ে যাবে। তো প্রত্যেকটা এরকম ধাপে ধাপে একটা ভার্সন আকারে আপনার ভার্সনটা চেঞ্জ হবে। এই যে আপনার কাজটা, চেঞ্জটা আপনি সাবমিট করে করে একটা সুন্দর ভার্সন আকারে রেখে দিচ্ছেন। এটাই হলো আপনার এই ইনফরমেশনটা এখানে পাবেন। আর ওয়ার্ক স্পেস চেঞ্জেস, কোনো কাজ করলে সেটা চেঞ্জ ইনফরমেশন এখানে আসবে। অ্যাক্টিভ হিস্টোরি, অ্যাক্টিভিটি হিস্টোরি, এখানে আপনি ক্লিক করলে অনেক হিস্টোরি দেখতে পাবেন। এটা আমরা খুব একটা ইউজ করবো না আসলে, দরকারও হয় না। তবে এটা আপনি এখান থেকে অনেক কিছু, এই অপশনগুলো কিছু একটা করতে পারবেন। যাই হোক, ট্যাক্সে ক্লিক করি আমরা। ট্যাক্সটা কি জিনিস? তো ট্যাগ ম্যানেজার মূলত আপনার ওয়েব অ্যানালাইটিক্স একটা টুল। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো কিছু যখন আপনি ট্র্যাক করতে চান, সেই ট্র্যাকিং করার জন্য যা যা করা লাগবে, সেটা আপনি ট্যাগ ম্যানেজারতে সম্পূর্ণ করতে পারবেন। তো ধরুন আমি যেটা একটু আগে দেখালাম, যে আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, তাহলে আমি সেটা ট্র্যাক করতে চাই। তো এই ট্র্যাক করার জন্য আমাকে কিছু নির্দিষ্ট কোড থাকে। আপনি যে কোনো প্ল্যাটফর্মে ট্র্যাক যদি করেন, ধরুন আপনি গুগল অ্যানালাইটিক্সের ট্র্যাক ট্র্যাক করবেন, বা ফেসবুকের জন্য ট্র্যাক করবেন, বা আরও যেসব প্ল্যাটফর্ম আছে যেমন গুগল অ্যাডস। তো এটা আপনি যেটার জন্য ট্র্যাক করেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা একটা ট্র্যাকিং কোড থাকে। এই ট্র্যাকিং কোডটা আপনি ট্যাক্সের মাধ্যমে এই গুগল ট্যাগ ম্যানেজারে ইনস্টল করবেন, এবং এটার মাধ্যমে আপনার ট্র্যাক হতে থাকবে। তো তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? ট্যাক্স হলো আপনি মূলত কি করতে চান? আপনি কি আপনার ওয়েবসাইটে ভিজিটরদের ট্র্যাক করতে চান? নাকি ধরুন আম, কেউ আপনার প্রোডাক্ট পেজে আসলো, এসে অ্যাড টু কার্ট করলো, বা কেউ কি কোনো কিছু একটা কেনাকাটা করলো, বা আপনার পেজ ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পেজে কেউ স্ক্রল করলো। এই সমস্ত বিষয়গুলো আপনি যেহেতু ট্র্যাক করতে চাচ্ছেন, মানে আপনার উদ্দেশ্য এটাই। তো এই কাজটা সম্পূর্ণ করতে হয় ট্যাক্সে এসে। এরপরে আমরা ট্রিগার্সে যাই। আমরা ট্যাক্স কি, কোন ট্যাক্স কিভাবে কাজ করে, বা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিভাবে আপনি ট্র্যাকিং করবেন, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে ভিডিওতে জানবো। ওকে। তো ট্রিগার্স কি জিনিস? ট্রিগার্স হলো আপনার যে ট্যাক্স যেটা আপনি সিলেক্ট করবেন আর কি, তৈরি করবেন, এই ট্যাক্সটা কখন কাজ করবে। তো ধরুন আপনি চাচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট পেজে, অর্থাৎ ধরুন আপনার যদি কোনো একটা ওয়েবসাইটে অনেক পার্ট থাকে, যেমন ব্লগ পার্ট থাকবে, কিংবা ধরুন আপনার প্রোডাক্ট পেজ থাকবে। তো কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেজে গেলেই আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। তো এই ট্রিগারের মাধ্যমে আপনি
আপনার ট্যাগের সাথে কানেক্ট করে বুঝিয়ে দিবেন বা বলে দিবেন যে তুমি কখন ট্র্যাক করবা, যখন এই প্রোডাক্ট পেজে ভিজিট করবে কেউ। এটাই হলো আপনার ট্রিগারের কাজ। তো এরপর আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলটা হলো কোনো একটা স্পেশাল, ধরুন পেজ ইউআরএল বা, আচ্ছা ভেরিয়েবলটা আমি এভাবে বুঝাই যে আপনার ডেটাগুলো কোনো একটা ভেরিয়েবল তৈরি করে, মানে কোনো একটা ডাইনামিক ভেরিয়েবল কিরকম, যে ভেরিয়েবলগুলো চেঞ্জ হয়। ধরুন বাংলাদেশ থেকে, বাংলাদেশের দুইটা জেলা ধরুন ঢাকা এবং চট্টগ্রাম। ঢাকা থেকে একজন আসলো আপনার ওয়েবসাইটে, তো তার আইপি অ্যাড্রেস কি সেম হবে? আপনার যে চট্টগ্রাম থেকে ভিজিট করেছে আপনার ওয়েবসাইট, সেম হবে না কিন্তু। তো এইভাবেই আপনার ওয়েবসাইটে যখন বিভিন্ন জায়গাতে মানুষজন ভিজিট করবে, তখন এই তাদের ডেটাগুলো তো সেম হবে না, বা এই ডেটা আপনার ওয়েবসাইটেও চেঞ্জ হতে পারে। ধরুন আপনার ওয়েবসাইটেরটাই বোঝাই, যে কোনো একটা, আমি একটা একটা ওয়েবসাইটে যাই, ধরুন বাংলাদেশের একটা ওয়েবসাইটে যাই। এখানে দেখুন এই যে এই দুইটা, আচ্ছা এটা একটু কেটে দিয়ে এখানে যাই, এটা গেলাম আমি, এবং এটা আমি নিতে ওপেন করলাম। একটা ভিজিটর মনে করেন দুটাই আসলো, এখানে আসলাম, এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 530 টাকা গেল। এখন এই ওয়েবসাইটে, এই পেজে আমি যখন আসবো দেখুন 148 টাকা, তাহলে মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা তো যদি চাই যে আমরা এই মূল্যটা ট্র্যাক করব, যে কত টাকা মূল্যের প্রোডাক্টে আপনার একটা ভিজিটর গেল, বা অনেকগুলো, একটা ভিজিটর তো অনেকগুলো পেজে যেতে পারে। তো এই মূল্যগুলো যখন আমরা ট্র্যাক করবো বা ভ্যালুগুলো ট্র্যাক করব, তখন তো এই জিনিসটা কি একটা পরিবর্তনশীল, তাই না? তো এটা ডাইনামিক বলা যেতে পারে। তো এই ডাইনামিক ভ্যালুটা আমাদের একটা ভেরিয়েবলের মাধ্যমে নিতে হয়। তো ট্যাগ ম্যানেজারে অনেক কাজ করার জন্য অনেক রকম ভেরিয়েবল নেওয়ার দরকার পড়ে আর কি, যাতে আমরা ভালোভাবে ট্র্যাক করতে পারি। তো ওই ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ডাটা রাখা হয়, ওটা থেকে আস্তে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করা হয় বা বিভিন্ন রকম কাজ করা হয় আর কি। এই কারণে ভেরিয়েবলটা দরকার। তো সব মিলিয়ে এই হলো কাজ। এছাড়া আর দুইটা অপশন আছে। ফোল্ডারটা নিয়ে আমি তেমন একটা কথা বলছি না। আমি এখানে আসলে ওইভাবে ফোল্ডার করে কিছু একটা আমার প্রয়োজন হয়নি কখনো। আর টেমপ্লেটটা একটু দরকার আছে। টেমপ্লেটে বিভিন্ন রকম আপনার প্রিমেড টেমপ্লেট থাকে, যেমন ট্যাগ টেমপ্লেটে যদি আপনি ফেসবুকের জন্য আপনি ট্র্যাক করতে চান, তাহলে আপনাকে সিম্পলে এই এখান থেকে একটা ফেসবুক পিক্সেল নামে একটা ট্যাগ আছে, একটা ট্যাগ টেমপ্লেট আছে। তো আপনার সেটা ইনস্টল করে নিতে হবে আপনার ট্যাগ ম্যানেজারে। সেটাতে আপনি খুব সহজেই, আহ, আমি খুব সহজেই বলবো না, তবে হ্যাঁ মানে খুব ঝামেলা মুক্তভাবে ভালোভাবে আপনি ফেসবুকের যে স্ট্যান্ডার্ড ইভেন্টসগুলো আছে সেগুলো খুব সহজে ট্র্যাক করতে পারবেন। তো টেমপ্লেট গুলো নিয়েও আমরা দেখবো সামনে, টেমপ্লেট কিভাবে কাজ করে না করে সেগুলা পরবর্তী ভিডিওতে পাবেন। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওভারভিউ দেওয়া নিয়েই ছিল, ট্যাগ ম্যানেজার কি এবং কিভাবে এটা কাজ করে এবং এটার বেসিক বিষয়গুলো। তো পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ দেখার জন্য, এবং এই টাইপের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি। থ্যাংক ইউ।